মধ্যবিত্তের সংসারে আমরা সবসময় চেষ্টা করি কিভাবে দুটো টাকা সেভ করা যায়। আর সেই কারণেই আমরা সবজি বাজারটা এইভাবেই করে থাকি। এইভাবে বাজার করলে না অনেকটা টাকা সেভ করা যায়। সাপ্তাহিক বাজারের রুটিন বলতেই পারো। যে বাজারটা আনা হয় যে ওটা কিন্তু আমার একটা সপ্তাহে চলে যাবে। সপ্তাহে 2 দিন হাট হয়, তবে একটা দিন গেলেই কিন্তু কাজ হয়। মানে এই যে সোমবার হাট করে নিয়ে এসছে, এই সমস্ত বাজারগুলো আবারও পরের সোমবার হাট যাবে। তো এক সপ্তাহ এটা আমার বেশ ভালোভাবেই চলে যাবে। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা সোমবার, আগেই বলে দিলাম। আর এখন কিন্তু ঘড়িতে সময় প্রায় সকাল 9:30। তো আজকে সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি। সকালের কাজ বা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই হাট গিয়েছিল, এই যে হাট থেকে বাজারগুলো এনেছে, এখন এই বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আর আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো ওই যে সেদিনে সার্ফ থেকে গামলিটা পাওয়া গিয়েছিলো না, গামলাটা ভেঙে গেছে। আর এটা হচ্ছে কলতলায় বসিয়েছিলাম, আর একটু উঁচু নিচু ছিল, তো সেখানে চাপ লেগে গামলাটা ভেঙে গেছে। আর তারপর সাইডটাও ভেঙে গেছে, তো সেইটাকে কিছু তো কাজে লাগাতে হবে, তাই জন্য ভাবলাম এই সবজিগুলো এই গামলার মধ্যে রেখে দিলাম। আর এই ঝুড়িটার মধ্যে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, এই জিনিসগুলো, একটু আদা রসুন রেখে দিলাম, কারণ সবগুলো এর মধ্যে কুলাবে না, তাই দুটো জায়গা ভাগ করে নিয়ে রেখে দিচ্ছি। আর এখন এই যে লঙ্কাগুলোর ডাঁটিগুলো ভেঙে রেখে দিচ্ছি। এইভাবে লাগলে নাকি লঙ্কা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। যেহেতু ফ্রিজ নেই, বাইরে রাখতে হবে, সেই কারণেই এইভাবেই রেখে দিচ্ছি। তবে বেশ ভালো থাকে, কারণ অনেকটা পরিমাণ লঙ্কা আনা হয়েছে, তো এটা তো অনেকটা দিনই হবে। আর যদি এইভাবে না রাখি নষ্ট হয়ে যাবে, সেই কারণেই যাতে নষ্ট না হয় তার জন্য এইভাবে ভালো করে ডাঁটিগুলো ছাড়িয়ে নিয়ে এখন এই যে রেখে দিলাম। বাজারগুলো তো গুছিয়ে নিলাম। আর এই যে মেয়ের জন্য একটু ফল আনা হয়েছিল, কমলা লেবু আর ওই বিলেতি কুল। তো মেয়ে সেদিন বলছিল কুল খাবে, তো সেই জন্য এইগুলো এখন গুছিয়ে নিলাম। আর তারপর কিছুটা সময় পরে রান্নার দিকে চলে আসলাম। মাছ এনেছিল, তবে মাছ কেটেই এনেছিল, সেটা ধুয়ে নিয়েছি। তো এখন এই যে রান্না বসিয়ে দিচ্ছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি মাছ ভাজা করব বলে। আর আজকে রান্না বেশি কিছু করব না, একটু বেগুন ভাজা করব আর মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো সেই জন্য ভাবলাম মাছ ভাজার আগে বেগুনটাই ভেজে নিই। তো দেখলাম নুনের কৌটোটা ধুয়ে রেখেছিলাম, শুকিয়ে গেছে, এখন লবণটা ভরে নিলাম। আর এক্সট্রা যেটা রয়েছে সেটা রান্নার যে কৌটো রয়েছে, রান্নার জন্য ব্যবহার করি, সেটার মধ্যে ভরে নিচ্ছি। আর রান্না করতে গিয়ে দেখলাম হলুদের কৌটোর মধ্যেও হলুদটা খালি হয়ে গেছে, তবে সেদিনে হলুদটা ভাঙিয়ে ভরে আনা হয়েছিল, সেইটা থেকে এবার গড়িয়ে নেবো। আর তারপরে দেখলাম না হলুদটা একটু ভেজা ভেজা লাগছে, হয়তো ওখানে মানে ভাঙানোর পর খালি রেখেছিল, সেই জন্য না ভেজা ভেজা হয়ে গেছে। আর এইভাবে রাখলে নষ্ট হয়ে যাবে, আমাকে না এটাকে আবার রোদ দিতে হবে। তো যাই হোক, চলো এখন রান্নাবান্না কমপ্লিট করে নিই। হলুদটা ভরে নিয়ে মাছটা একটু লবণ তো আগেই মাখিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়ে এসে আর হলুদ মাখাতে হবে। আর তার আগে বেগুনটাই লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আজ আর বেশি কিছু রান্না করবো না, তার অনেকটা বেলাও হয়ে গেছে, আর ভালোও লাগছে না। কয়েকদিন তো রান্নাবান্না যা হচ্ছে, খাওয়া দাওয়া, একটু কি বলবো, আর আমার আর কি। তো দুপুরে যা খাওয়া দাওয়া হলো, তারপর রাতে তো আর কোনো খাওয়া দাওয়া সেইভাবে হয় না, মানে রান্নাবান্না হয় না। ওই এক খাওয়ানো চাও করে খেয়ে নিচ্ছি। আর মেয়ের তো কথা ভাত, যে মেলায় যা টুকটাক খেলো, তারপর কোনো দিন ইচ্ছা যায় ওখানে ভাত খেয়ে নেয়, আবার কোনো দিন ইচ্ছা যায় খাই না আর কি। তো যেমন গত দিনে তো খাই না, তার আগের দিনও খায় না, তো ওর ইচ্ছার ওপর। তো যাই হোক, সেই জন্য আমার আর একার জন্যও কিছু করা হয়ে ওঠে না। তো এখন দেখো কড়াইতে তেলটা বসিয়ে দিলাম, গরম হয়ে গেছে, এখন বেগুনগুলো এক এক করে দিয়ে নিচ্ছি। ইউটিউবে না আসলে জানতেই পারতাম না যে শুধুমাত্র রক্তের সম্পর্ক ছাড়াও বাইরের মানুষ থাকে যারা সত্যিকারের ভালোবাসতে জানে বিনা স্বার্থে। তারা কিন্তু আমাকে দেখে না, চেনে না, জানেও না আমার সম্পর্কে। আমাকে ভিডিওর মাধ্যমে যেটুকু দেখে তাতেই কিন্তু আমাকে তারা ভালোবাসা দিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, আমার সমস্ত ইউটিউব বন্ধুরা। তোমরা যে এত এত ভালোবাসা দিচ্ছ আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, সত্যিই তার জন্য আমি আপ্লুত। তো শম্পা সাহা দিদিভাই কমেন্ট করেছে, এগিয়ে যাও দিদিভাই, পাশে আছি, অনেক অনেক ভালো লাগলো। তোমাকে প্রথমেই বলি দিদিভাই থ্যাংক ইউ সো মাচ, আর আগামী দিনগুলোতেও এইভাবেই পাশে থেকো। মামনি দিদিভাই কমেন্ট করে বলেছে, কিছু করে দেখিয়ে দাও, খুব সুন্দর লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আর এইভাবে প্রথম দিন থেকে আমাকে সাপোর্ট করার জন্য, এবং ভবিষ্যতের দিনগুলোও তোমরা এইভাবেই সাপোর্ট করো, তবেই কিছু করে দেখানো সম্ভব হয়তো হবে।
তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাবান্না কিন্তু প্রায় কমপ্লিট। এখন ফুলকপি আলু ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে মাছটা দিয়ে ধনে পাতাটা দিয়ে আর একটু হালকা ফুটিয়ে নামিয়ে নেব। তাহলেই আজকে দুপুরে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে যাবে। সুস্মিতা দিদিভাই কমেন্ট করে বলেছে যে এখনকার দিনে কারো কথায় কান না দেওয়াই ভালো, মেয়ের যদি ইচ্ছা থাকে তাহলে তাকে সব কাজে এগিয়ে দেওয়াই ভালো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর হ্যাঁ, প্রথমেই তোমাকে বলি, আমি কিন্তু সবার কথায় কান দিই না, আর দিই না বলেই এগুলো করে চলেছি। কিন্তু কি বলতো, ওই যখন শুনি না একটু খারাপ লাগে আর কি, যখন সবাই মিলে এই এত দেখো, আমি কারো খাই না, কারো পড়ি না, কারো চর্চায় থাকি না, কারো কেউ আমার করে দেয় না বা সাহায্যও করে না, তা সত্ত্বেও কিন্তু আমাকে নিয়ে যখন সমালোচনা হয় এইসবের জন্য, কিছু ভালো কাজের জন্য, তখন একটু খারাপ লাগে আর কি। তাই বলে আমার তখন জেদটা বেড়ে যায় আরও, যে না আমি করবোই, ওরা যত বলবে আমি তত বেশিই করব। থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য, আর আগামী দিনগুলোতেও এইভাবেই সাপোর্ট করো। রিঙ্কু দিদিভাই বলেছে এগিয়ে যাও এইভাবেই, একদিন এর রেজাল্ট পাবে, মাথার ওপর ঈশ্বর আছেন। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, সত্যিই তাই। আম্মু এই বিশ্বাস নিয়েই এত কষ্ট এত পরিশ্রম করে চলেছি, যে মাথার ওপর ঈশ্বর আছেন এবং সৎ পথে আমি পরিশ্রম করলে একদিন না একদিন তার ফল আমি পাবই। মোনালিসা পাল একটা মিষ্টি কমেন্ট করেছে, বলেছে তুমি কি তুমি কত প্রতিভাবান, আর মেয়েকে কত দিক দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছ। তোমার জন্য রইল আগামী দিনগুলোর জন্য অনেক শুভেচ্ছা, আর তোমার মেয়েও খুব বুদ্ধিমতী। প্রথমেই বলি তোমাকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য। আর জানি না গো প্রতিভাবান কি, তবে ছোট্ট থেকেই না আমার এই সমস্ত কিছুর প্রতি একটা আগ্রহ, জেদ, ভালো কিছু করব এইরকম আর কি। তো শুধু নিজের জেদ থাকলেই হয় না, তো সেদিকে পারিবারিক সহযোগিতা অবশ্যই দরকার। সেই জন্যই আমি নিজের ক্ষেত্রে কিছু করে উঠতে পারিনি। তাই তখন থেকেই একটা জেদ আমার মধ্যে ছিল আর কি, যেটা আমি পারিনি আমার সন্তানের মধ্য দিয়ে করব। তো সেই জন্যই আর কি। আর হ্যাঁ, মেয়ে সত্যিকারেরই বুদ্ধিমতী। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। শ্রাবন্তী পাল দিদিভাইও খুব সুন্দর একটা মিষ্টি কমেন্ট করেছে, আমার ক্লাব মেম্বারদেরকে অনেক ভালো একটা করেছে যে এইসব কাজের জন্য। আর মেয়েকেও বলেছে কারো কথায় কান না দিয়ে মেয়েকে যেইভাবে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি ওই রকমভাবেই যেন এগিয়ে নিয়ে যাই আর কি, মেয়ের যদি ইচ্ছা থাকে তাহলে। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য। আর হ্যাঁ, মেয়ের ইচ্ছাতেই কিন্তু অনেকটা বেশি হচ্ছে, কারণ কি ছোটোবেলা থেকে না আমার ইচ্ছা ছিল কি না গান শেখাবো। তো সেই জন্যই গানের জন্যই প্রথম হারমোনিয়ামটা কিনেছিলাম। তারপরে না ও দেখতাম ছোটো থেকে টিভি দেখে দেখে নাচ করতো এবং নাচ শেখার জন্য খুব আগ্রহ। তাই এবার তখন গানটাও দেখতাম বেশ ভালোই করতো, তাই আর ছাড়াতে পারিনি আর কি। তাই ওর ইচ্ছাটাও চলছে আর আমার ইচ্ছাটাও চলছে। আর তোমাদের দাদাভাইয়ের ইচ্ছা ছিল অ্যাকচুয়ালি নাচ করানোর জন্যই। আর আমার ইচ্ছা থাকলেও না আমি এটাই ভেবেছিলাম যে নাচের তো প্রচুর খরচ, হয়তো 2-4 বছর শিখিয়ে আর টানতে পারবো না, তখন কিছুই একটা হবে না আর কি, ভরসায় ঘি ডালার মতো। 2-4 বছর শিখিয়ে কি কোনো লাভ আছে? যে কোনো জিনিস যদি শেখাতে হয় প্রথম থেকে তাকে শেষ অবধি নিয়ে যেতে হয়, তার একটা জায়গা তৈরি করে দিতে হয়, তবেই সেটা কার্যকরী হয়, তা না? তাহলে শুধু শেখার জন্য শেখা এটা আমি কখনোই চাইনি। একটা জিনিস আমি করব ভালো করে, যেন সে সেইটা নিয়ে তার ভবিষ্যৎ করে উঠতে পারে। অন্তত এই যে নাচ শেখাচ্ছি সে যেন ভবিষ্যতে একটা নাচ শিখিয়ে 2 টাকা ইনকাম করতে পারে, এই আর কি। নাহলে শুধু 2-4 বছর শিখবো তারপরে ছেড়ে দেবো ওই 2-4টে স্কুলে গান করার জন্য, সেটা কিন্তু নয়। তো সেই ভেবেই পিছিয়ে ছিলাম। তারপরে তোমাদের দাদাভাই যখন এগিয়ে আসলো তখন ভাবলাম না ঠিক আছে চলো চেষ্টা করা যাক। তো সেইভাবেই আর কি এগিয়ে চলছে। তারপরে দেখছি মেয়ে মোটামুটি চালিয়ে যাচ্ছে। তো কতদিন চালাতে পারবে জানি না, পরে হয়তো পড়াশোনার চাপ বাড়লে তখন ও যেটাকে ভালো মনে করবে, নাচ বা গান যে কোনো একটা ও সিলেক্ট করে নেবে, সেটা ওর ওপর নির্ভর। খুব সুন্দর ভিডিও আমার মেয়ের নামটা নিও, মেয়ের নাম হচ্ছে অদিতি বসাক। থ্যাংক ইউ সো মাচ। আর এই যে নামটা নিয়ে নিলাম অদিতি, থ্যাংক ইউ সো মাচ। আর এইভাবেই পাশে থেকো। আর অদিতি, তুমি নিশ্চয়ই অনেকটাই ছোট, তোমাকে রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর তুমি খুব বড় হও এবং রইল অনেক অনেক আদর। তো আজ ছিল মেন লাস্ট প্রোগ্রাম, একটা নাচই করানোর, একক নৃত্য লিফলেটের নাম ছিল। তো সেইটাই আর কি, এই যে এখন নাচটা করে নিচ্ছে। আর গানটা তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরেছো, পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখো, দেখলেই বুঝতে পারবে, যেহেতু গানটা তো দিতে পারবো না তাই আর কি। তো এখন চলে এসেছি মেলায় সন্ধ্যাবেলা এসে, যে মেয়ের নাচের প্রোগ্রামটা হয়ে গেলে তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল মেলাটা ঘুরিয়ে দেখানোর, তো চেষ্টা করব আজকে একটু মেলাটা ঘুরিয়ে দেখানোর।
আর এই যে চলে এসেছি এখন মেলায়, সমস্ত মেলাটাই প্রায় ঘুরিয়ে দেখাবো, তবে একটু মিষ্টি হয়ে গেছে, সামনে 2-4টি জামা কাপড় দোকান ছিল সেটা আর দেখাতে পারিনি, মানে মিষ্টি হয়ে গেছে, প্রথমে করা হয়নি আর মনে ছিল না আর কি। তো এই আর কি, বাকি সমস্তটাই মোটামুটি তুলে ধরেছি, চলো তোমরা দেখতে থাকো। নির্কু ঘোষ বনু কমেন্ট করেছে, তোমার মেয়ের সবকটা নাচ সুন্দর হয়েছে, লাল শাড়িটা কত নিয়েছে প্লিজ বলো। তোমাকে বলি প্রথমেই থ্যাংক ইউ সো মাচ। আর তুমি নাচগুলো কোথায় দেখেছো প্লিজ একটু বলবে, আমি তো মানে ইউটিউবে সেভাবে দিতে পারিনি, আর কোথায় দেখেছো প্লিজ একটু বলো, ফেসবুকে কিনা জানিও কোথায় দেখেছো। আর লাল শাড়িটার দাম নিয়েছে 370 টাকা। ওটা না ম্যাডাম লিঙ্ক পাঠিয়েছিল, নাচের জন্য সিলেক্ট করে দিয়েছিল ম্যাডাম, আর অনলাইন থেকে আমরা মানে কালেক্ট করে নিয়েছিলাম, আর তারপরে ব্লাউজ পিসটা কিনে, মানে ব্লাউজ পিসটা কেনা নয়, ওর সঙ্গেই ছিল শাড়ির সঙ্গে আলাদা করে, তো ওইটাই তারপরে বানিয়ে নিয়েছিলাম ব্লাউজ পিসটা, আর যে বেলটা বাঁধা ছিল ওই বেলটা। আর শাড়িটা ম্যাডামের লিঙ্ক পাঠিয়ে দিয়েছিল, তবে ফ্লিপকার্ট থেকে পারচেস করেছিলাম। আগের দিনে বাঁধাকপির বড়া করতে গিয়ে না আমি একটা অন্য কাজ করতে চলে গেছিলাম, আর গ্যাসটা বাড়ানো ছিল মনে নেই, তো এসে দেখছিলাম বড়াগুলো পুড়ে গিয়েছিল। আমার এম জে অধিকারী ফ্যামিলির দিদিভাই খুব ভালো করে লক্ষ্য করেছে জানো তো, দিদিভাই বলছে বড়াগুলো যে সব পুড়ে গেল। হ্যাঁ গো, প্রথমেরগুলো হয়ে গেছিলো, আর শেষে না ওইটা আমি যে গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম সেটার আমার খেয়াল ছিল না, তো সেই জন্যই আর কি পুড়ে গিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ, তোমরা এত সুন্দরভাবে আমাকে লক্ষ্য করো। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। এছাড়াও রিয়েল ব্লগার মৌ কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সর্বদা মোটিভেট করার জন্য। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো। তো দেখতে দেখতে মেলার অনেকটা সাইড ঘুরে চলে আসলাম, একটা বড় রেস্টুরেন্ট হয়েছে দেখলাম, আর এদিকটা দেখো এখানে 4 টাকার হরেক মাল, তো এই দোকানে না কখনোই কাছে যেতে পারছি না, সব সময় দেখছি ভিড় লেগেই আছে। তো এখনও পর্যন্ত আমি গিয়ে উঠে দেখতে পারি না যে ওই দোকানের মধ্যে কী এত আছে, 4 টাকা করে যা নেবে 4 টাকা। তো তারপরে রয়েছে 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা এরকম আর কি। তারপরে রয়েছে যেখানে কোনো রেট মানে লিমিটেড নেই আর কি। এই যে একটা দোকান, এটা দেখছি 20 টাকা, এরকম বেশ ভালোই মেলা বসছে। আর এই বছরের মেলায় প্রচুর বেচাকেনা চলছে, অন্যান্য বছর না মেলায় এত ভিড়ও হয় না আর এত মানে কেনাবেচাও হয় না, তো দোকানিরাই বলছে আর কি ভালোই মোটামুটি কেনাবেচা চলছে। আর এবছর প্রোগ্রামগুলোতে প্রত্যেকটা দিনই দেখছি ভীষণ লোক হচ্ছে, অন্যান্য দিন মানে অন্যান্য বছর যে কয়েক বছর হচ্ছে এত লোক হয় না, আসলে অন্যান্য বছর না ঠান্ডাটাও থাকে ভীষণ, আর এবছর তো ঠান্ডাটা সেরকমভাবে নেই, কারণ অন্যান্য বছর মেলা থেকে যখন বাড়ি আসি সোয়েটার চাদর নিয়েও কাঁপুনি হয়, এবছর তো সোয়েটার লাগেই না, চাদর নিয়েই শুধু যাচ্ছি। তো যাই হোক, ওই দোকানে দুজনে ঘুরছি আর টুকটাক করে যে মেয়ে একটাই কিনেছে, আর তোমাদের দাদাভাই আছে এখানেই রয়েছে, আমরা ওর নাচটা হয়ে যেতে মেলায় ঘুরছি, রাতের প্রোগ্রাম তো একটু অনেকটা দেরি আছে। আর আজকে আসবে মিতা চ্যাটার্জি, গতকাল ছিল পূর্ণিমা মান্ডি, তো কালকে না প্রচুর লোক হয়েছিল মেলায়, ঠেলে তো ঢোকাই যায় না, আর মানে অনুষ্ঠান দেখার জন্য বসার বা দাঁড়ানোর জায়গাও ছিল না, এত লোক হয়েছিল। তো যাই হোক, দোকানিরাও তো ভীষণ খুশি, কালকে প্রচুর কেনাবেচা হয়েছে। আর এই দিকটা রয়েছে খাবারের দোকান, ওই ফুচকা, তারপরে তোমার ওই কী বলে পাপড়ি চাট, এইসব আর কি টুকটাক খাবার দাবার সমস্ত কিছু রয়েছে, মোমো টোমো যাবতীয় যেগুলো থাকে আর কি মেলায়। আর ওই সাইডটার দিকে দেখতে পাচ্ছ ওই দিকটা স্টেজ, আর তারপরে এই যে প্যান্ডেলটার মধ্যে এখানে লোকজন বসার জন্য জায়গা করে দেওয়া আছে। আর ওই সাইডটার দিকে এবার যাবো ওখানে ওই নাগরদোলনা, তারপরে ওই যে মরণকূপ হয়েছে, তো এই সমস্ত জিনিসগুলো। তবে মরণকূপে কিন্তু আমি উঠতে পারিনি, আমার ভীষণ ভয়, তার সঙ্গে মেয়ে একবার বলেছিল উঠবো, তো তখন রাজি হয়েছিলাম, মেয়ে তো আমাকে ছাড়া আর যাবেও না, কিন্তু শেষে মেয়েই ভয় পেয়ে আর উঠলো না, তাই আর দেখা হলো না। যদি এখনও 2 দিন আছে, যদি কালকে উঠি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে হচ্ছে মরণকূপ, আমি না কখনোই দেখিনি, নাম শুনেছি মরণকূপ, তো এর মধ্যে যে কী হয় সেটা আমি কখনোই দেখিনি। তবে এই মেলায় থাকাকালীন বুঝতে পারছি ভীষণ আওয়াজ হচ্ছে গাড়ি আর কি। আর এই যে পাশে বসে নাগরদোল্লা, তারপরে এই বাচ্চাদের খেলনার জন্য সমস্ত কিছু। আর একটা তোমাদের স্পেশাল একটা জায়গায় নিয়ে যাব, সেটা হচ্ছে আমাদের এই ক্লাবের একটা পার্ক রয়েছে, তো সেখানে পার্কে বিভিন্ন ফুলের গাছপালা রয়েছে এবং সেখানে হচ্ছে বিভিন্ন প্রদর্শনীও রয়েছে। তো চলো সেখানে যাওয়া যাক, তার আগে এইগুলো ভালো করে দেখিয়ে নিই।
আর এই যে বাচ্চাদের বাচ্চাদের খেলনার জন্যই বেশি রয়েছে। নাগরদোল্লা আমারও ভীষণ ভয়, তোমাদের দাদাভাইয়েরও ভয়, মানে কোনোদিনও হয়তো ওই জায়গাটায় যেতে পারবো না, ভীষণ ভয়। আর এখানে যে ভেলপুরি দোকান, এখানে মা আমি একটু ভেলপুরিও খাওয়া দাওয়া করে নিলাম। আর স্টেজে তো সারাক্ষণই প্রোগ্রাম চলছে, মানে দুপুর 3টের পর থেকে অল টাইম স্টেজ খালি থাকে না, যা হোক না যা হোক লেগেই থাকে। আর ছিল কুইজ ছিল, তারপরে এই যে একক সঙ্গীত, একক আবৃত্তি, একক নৃত্য, আর এখন হচ্ছে আবৃত্তির মানে অনুষ্ঠান চলছে। তো এরপরে রাত্রিকালীন অনুষ্ঠানটা হবে। আর এখন চলে এসেছি আমরা পার্কের ভেতর। তো দেখো, তোমরা দেখতে থাকো। এখানে এই যে দুটো হাতিও রাখা আছে, তো ওইটা হাওয়া দিয়ে ফুলিয়েই রাখা আছে, জানো তো। আর এই যে তোমরা দেখতে থাকো, ভীষণ ভালো লাগে। তো তার মধ্যে লাইটিং করছে। এই পার্কটা সবসময় এরকমই থাকে, তবে লাইটগুলো থাকে না, মেলার জন্যই লাইটিংগুলো করা হয়েছে আর কি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে তোমরা ভিডিওগুলো অনেক অনেক শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো মোটামুটি পার্কের সমস্ত জায়গা ঘোরানো হয়ে গেল। আর এই হচ্ছে বিভিন্ন প্রদর্শনী, বিভিন্ন ফল ফুল, বিভিন্ন রকম গাছ। এগুলো কিন্তু প্রত্যেকেরই ব্যক্তিগত, কেউ তার বাড়ি থেকে এনে রাখা হয়েছে। আবার মেলা শেষ হলে আবার যে যার বাড়িতে নিয়ে চলে যাওয়া হবে আর কি, এই রকমই। তো যাই হোক, চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত। দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।